টি গ্রাম প্লাবিত হয়েছে। আমরা এখানে এসে এই ভয়াবহ অবস্থা দেখতে পেরেছি এবং এখানে সকাল থেকে এসে যেটি দেখেছি যে এখানকার মানুষ নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, নিজেদের ভূমি রক্ষার জন্য বা মাটি রক্ষার জন্য তারা কিন্তু একের পর এক কাজ করে যাচ্ছে। তারা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে এবং হাতে হাত মিলিয়ে তারা কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বেড়িবাঁধ রক্ষার জন্যে ভাটির যে সময়টি পেয়েছে সেই ৬ ঘন্টা ধরে তারা কিন্তু ভোর ৪টা থেকে তারা কাজ করছে এবং যে এই অংশটুকু যেটি ভেঙেছে প্রায় ৩০০ ফুট এলাকা যে ভেঙেছে, এই এলাকাটায় যদি জোয়ার আসার আগে এটি পুনরায় এটি তৈরি করা যায় বা এটি বাঁধটি বেঁধে ফেলা যায়, তাহলে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ সেভাবে করবে না। তবে এখানকার আপাতদৃষ্টিতে যদি মনে হচ্ছে যে এখন জোয়ার শুরু হয়েছে নদীতে এবং ১ ঘন্টা পরে কিন্তু নদীতে পানির যেহেতু চাপ রয়েছে, যেহেতু গত কয়েকদিন টানা বৃষ্টি হচ্ছে এবং খুলনার এই ভদ্রা নদী সহ সকল নদীতে পানি কিন্তু বেশ চাপ রয়েছে এবং স্বাভাবিকের থেকে প্রায় ২ থেকে ৩ ফুট পানি বর্ষা মৌসুমে এখানে আসলে বৃদ্ধি পেয়ে থাকে। তারই অংশ হিসেবেই কিন্তু এই বেড়িবাঁধের উপর একটি চাপ পড়ে এবং সেই চাপের কারণে কিন্তু বেড়িবাঁধটি ভেঙে যায়। আমরা এই ইউনিয়নটি মূলত ২২ নম্বর পোল্ডারের পানি উন্নয়ন বোর্ডের ২২ নম্বর পোল্ডারের অন্তর্গত। এই ২২ নম্বর পোল্ডারের মধ্যে ১৫ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, যার মধ্যে ৫ কিলোমিটারেরও বেশি জায়গা ঝুঁকিপূর্ণ এবং এই ঝুঁকিপূর্ণ মধ্যে ১০টি জায়গা আছে, যে 10টি জায়গা আরও বেশি ঝুঁকিপূর্ণ এবং এটি বারবার এই বর্ষা মৌসুম সহ বিভিন্ন সময় যে ঘূর্ণিঝড়গুলো এই অঞ্চল দিয়ে প্রভাবিত হয়, এটি একটি দ্বীপ অঞ্চল। এই দ্বীপ অঞ্চলের কয়েকটি জায়গায় যখন ভাঙন দেখা যায় তখন সাময়িকভাবে সংস্কার করা হয় পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে, কিন্তু এটি কিন্তু স্থায়ী কোনো সমাধান হয়নি এখনো পর্যন্ত। স্বাধীনতার পরবর্তী যে সময়গুলো ৫২ বছর বা ৫৩ বছর অতিবাহিত হয়েছে, সেই সময়টুকু কিন্তু এই অঞ্চলে বেড়িবাঁধের টেকসই বেড়িবাঁধের জন্য যে দাবি ছিল মানুষের, যে তাদের ত্রাণের থেকে বেশি প্রয়োজন হচ্ছে বাঁধের, সেই বেড়িবাঁধটি কিন্তু তাদেরকে এখানে স্থায়ীভাবে করা হয়নি এবং যে কারণে কিন্তু এই মানুষের প্রতি বছরে দুর্ভোগ পথে হয়। এই বছর একটু বেশি তাদের দুর্ভোগ পথে হচ্ছে, যেহেতু নদীতে পানির চাপটা অন্যান্য বছরের তুলনায় একটু বেশি এবং বেড়িবাঁধ যেখান থেকে ভেঙেছে সেখানে ঠিক একটি নদীর বাঁক রয়েছে। এই বাঁকের কারণে কিন্তু পানি খুব দ্রুত লোকালয়ে প্রবেশ করছে এবং এখানকার মানুষের যে নিজেদের যে সয় সম্পদ বা সম্পদ ছিল সেটি কিন্তু তারা রক্ষা করতে খুব বেশি পারেনি। বেশিরভাগ মানুষই কিন্তু বসতবাড়িতে পানি উঠে যাওয়ায় তারা কিন্তু বেড়িবাঁধে তারা অবস্থান নিয়েছে বা এই এলাকার যে উঁচু স্থানগুলো রয়েছে সেখানে তারা অবস্থান নিয়ে রয়েছে। এছাড়া এখানে সবচেয়ে দুঃখের বিষয় যেটি, সেটি হচ্ছে এখানে কিন্তু সাইক্লোন শেল্টার নাই, আর যে কারণে স্কুলগুলোতে মানুষের আশ্রয় হয়েছে। বিভিন্ন যে উঁচু বিল্ডিং রয়েছে সেখানে কিন্তু সেখানে আশ্রয় নিয়েছে সাধারণ মানুষ এবং সেই হিসাবে এখানকার যে ৩০,০০০ আনুমানিক মানুষ বসবাস করে, তার মধ্যে মাত্র ৫০০ মানুষের ঠাঁই হয়েছে সেই স্কুলগুলোতে বা এখানকার শিক্ষা প্রতিষ্ঠানের যে উঁচু ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোতে। বাকিরা কিন্তু বেড়িবাঁধের উপরে তারা অবস্থান নিচ্ছে এবং মাঝে মাঝে বৃষ্টি আসছে, আর যে কারণে কিন্তু মানুষের দুর্ভোগটা আরও বেশি হচ্ছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এখানকার মানুষের এখন সবচেয়ে বেশি প্রয়োজন বাঁধের, তারপর সেটি মানুষের যে খাবার ব্যবস্থা বা মানুষের চিকিৎসার ব্যবস্থা। এখানকার মানুষ কিন্তু এখনো পর্যন্ত সেভাবে খাবারের এখনো ত্রাণ সহায়তা তাদের কাছে পৌঁছায়নি বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছে শুধুমাত্র শুকনো খাবার কিছু এসেছে এবং সেটি প্রশাসনের পক্ষ থেকে বা উপজেলা পর্যায় থেকে এবং স্থানীয় চেয়ারম্যানের মাধ্যম দিয়ে এখানে কিছু ত্রাণ এসেছে। সেটি শুকনো মুড়ি বা চিড়া বা এরকম কিছু বিস্কুট রয়েছে এবং কিছু সুপেয় পানি রয়েছে, সেগুলো কিন্তু তারা কিছু পেয়েছে। এছাড়া অন্যান্য যে চাল ডাল বা অন্যান্য যে সহায়তাগুলো এখনো পর্যন্ত তারা পাননি, কিন্তু স্থানীয় পর্যায়ে আমরা দেখেছি এখানে যারা জনপ্রতিনিধি রয়েছে তারা রান্না করা খাবার নিয়ে এসে যারা কাজ করছে, তারা কিন্তু না খেয়ে তারা কিন্তু কাজ করছে। তাদের মাথার ঘাম পায়ে ফেলে তারা চেষ্টা করছে নিজেদের অস্তিত্ব কিভাবে টিকে রাখা যায়, নিজেদের ভিটামাটি, নিজেদের পৈতৃক সম্পত্তি বা তাদের ধানের জমি বা তাদের যে কৃষি মাছের ঘের রয়েছে সবকিছু কিভাবে রক্ষা করা যায়, সেই সংগ্রামটি চলছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন এক অভূতপূর্ব একটি দৃশ্য, যে দৃশ্যের মধ্যে ধর্ম বর্ণ সবই ভেদাভেদ ভুলে দল মত নির্বিশেষে সবাই কিন্তু এ কাজে শরিক হয়েছেন এবং পানিতে ডুবে তারা কাজ করছেন, কাদায় ডুবে তারা কাজ করছেন এবং বেড়িবাঁধ বাঁধার যে চেষ্টা তাদের মধ্যে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে পরিসংখ্যান এখানে যেটি নিয়েছি সেটি হচ্ছে এখান থেকে
এখানে পরিসংখ্যান এখানে যেটি নিয়েছি সেটি হচ্ছে এখান থেকে প্রায় 3.5 থেকে 3,500 যে স্বেচ্ছাসেবক রয়েছে তারা কিন্তু কাজ করছে। শুধুমাত্র পানি উন্নয়ন বোর্ড থেকে কিছু পলিথিন এবং বাঁশের কিছু বাঁশ তারা দিয়েছে, সেইগুলো নিয়ে স্থানীয় জনসাধারণ ঝাঁপিয়ে পড়েছে তাদের বাঁধটা রক্ষা করার জন্য। এবং জোয়ারের পানিতে তারা অপেক্ষা করছে, এবারে জোয়ারে যদি পানির চাপ বেড়ে যায় তাহলে যেটুকু তারা বাঁধার চেষ্টা করেছে সেটুকু হয়তো ভেঙে যেতে পারে। তো সব মিলিয়ে বলা চলে যে এখানকার মানুষের এই পানির জন্য দুর্ভোগ বলা চলে একেবারে চরমে, এবং মানুষ অসহায় হয়ে পড়েছে এখানকার মানুষ। এবং তাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানকার মানুষ কৃষির উপর নির্ভরশীল। এই কৃষি জমি পুরোটাই কিন্তু পানিতে তলিয়ে আছে বিঘের পর বিঘা, এবং সেখানে আমন ফসল ছিল, সেখানে মাছের চাষ ছিল, মাছ ছিল, সবই কিন্তু এখন পানির নিচে। এবং তাদের যে আর্থিক ক্ষতি হয়েছে সেই ক্ষতি কাটিয়ে উঠতে এই পানি নামার পরে কবে নাগাদ নামবে সেটাও কিন্তু এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এবং পানি নামার পর তারা কিভাবে ঘুরে দাঁড়াবে সেটিও কিন্তু আসলে এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়ন থেকে এখানকার যে নদী ভাঙন বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে এখানকার, এবং মানুষের যে দুর্ভোগ তার সর্বশেষ খবর।